আজকে এই ভিডিওয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শিক্ষা মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজির বেশ কিছু আনকমন শর্ট কোশ্চেন নিয়ে, যেগুলো পরীক্ষায় আসে অথচ খুব সচরাচর অ্যান্সারগুলো বইয়ের মধ্যে তোমরা সরাসরি পাবে না। তো আমি অনেক খেটে কোশ্চেনগুলো বার করেছি, যেগুলো গ্র্যাজুয়েশন, মাস্টার্স বা নেট সেট যারা দিতে চাচ্ছ সকলের ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট। আর সবার কথা মাথায় রেখেই আমি কোশ্চেনগুলো ইংলিশ এবং বেঙ্গলির বোথ ভার্সনে নিয়ে আসার চেষ্টা করেছি। তো ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ রাখবো, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওর দ্বারা উপকৃত হয়, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। আজকের প্রথম প্রশ্ন হলো, মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এই কথাটি কে বলেছেন? চলো অ্যান্সারটা দেখে নেওয়া যাক। এই কথাটি বলেছেন মনোবিদ ম্যাকডুগাল। নেক্সট কোশ্চেনে চলে আসে। নেক্সট প্রশ্ন হলো, শিক্ষায় মনোবিজ্ঞানের সবচেয়ে বড় অবদান কোনটি? তো চলো অ্যান্সারটা দেখে নিই আমরা কি হতে পারে। অ্যান্সারটা হবে, মনোবিজ্ঞান শিক্ষার লক্ষ্য, পদ্ধতি, পাঠ্যক্রম ও অন্যান্য বিষয় নির্বাচনে সাহায্য করে। অন্যান্য বিষয় বলতে এখানে বোঝানো হয়েছে যে শিক্ষার বিভিন্ন, যেমন পরিকল্পনা, ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়। ইংলিশ ফর্মটা দেখে নাও। সাইকোলজি হেল্প আস টু মেক aim of education, method of education, curriculum of education and other things like management of education, planning of education, etc. তাহলে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হলো নাম্বার 13, বিকাশ বৃদ্ধির চেয়ে তাৎপর্যপূর্ণভাবে পৃথক কেন? অ্যান্সারটা হবে, কারণ বিকাশ বলতে সামগ্রিক বিকাশ, মানে শারীরিক, মানসিক, দৈহিক, প্রাক্ষবিক সমস্ত দিকের বিকাশ, আর বৃদ্ধি বলতে বোঝায় শুধু আকার আর আয়তনের পরিবর্তনকে। ইংলিশ ফর্মটা দেখে, বিকজ ডেভেলপমেন্ট হুইচ মিনস ওভারঅল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ হুইচ মিনস only structure and shape wise change. নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 14, বিকাশের প্রক্সিমো ডিজিটাল নীতি বলতে কি বোঝো? দেখো, আমি প্রথমে এটা কাকে বলে ইংলিশ ভার্সনে দিয়ে দিয়েছি, তারপর বেঙ্গলি ভার্সনে দিয়ে দিয়েছি। তোমরা ভালো করে দেখে খাতায় নোট ডাউন করে নাও। এটা আর আমি বলছি না, তোমরা দেখেই লিখে নিতে পারবে। যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে জানাবে, আমি বুঝিয়ে দেবো নেক্সট ভিডিও। নেক্সট কোশ্চেন নাম্বার 15, স্কিমার ধারণার কে উদ্ভাবন করেছিলেন? অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সারটা হবে, আর্ট বার্লেট হলেন স্কিমার ধারণার প্রবক্তা। নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট নাম্বার 16, কোশ্চেনটা কি আছে? গিলফোর্ড প্রদত্ত ধীশক্তি গঠন তত্ত্বের মাত্রাগুলি কি কি? অ্যান্সারটা দেখে নেওয়া যাক। ইংলিশ বেঙ্গলি দুটো অ্যান্সারই আমি বলে দিচ্ছি, তাই খাতায় ভালো করে নোট ডাউন করে নাও। চলো অ্যান্সারটা দেখে নিই। 3টে মাত্রায় ভাগ করা যায় গিলফোর্ডের ধী উপাদান তত্ত্বকে। কি কি? নাম্বার 1 প্রক্রিয়াগত মাত্রা বা অপারেশনাল ডাইমেনশন, নাম্বার 2 বিষয়বস্তুগত মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশন, নাম্বার 3 উৎপাদনগত মাত্রা বা প্রোডাক্ট ডাইমেনশন। নেক্সট নাম্বার 17, কৃষ্টি নিরপেক্ষ বুদ্ধির অভিক্ষা বলতে কি বোঝায়? অ্যান্সারটা কি হবে দেখো। ইংলিশ ভার্সনের ছেলেমেয়েদের জন্য অ্যান্সারটা ফার্স্টে দিলাম, অ্যান্সারটা দেখে নাও এবং লিখে নাও। বেঙ্গলি ভার্সনেরটা নেক্সট স্লাইডে বলবো। যে বুদ্ধির অভিক্ষার দ্বারা শিক্ষার্থীর কৃষ্টিমূলক দিকটি পরিমাপ করা হয় তাকে কৃষ্টি নিরপেক্ষ বুদ্ধির অভিক্ষা বলে। নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। আত্ম উপলব্ধি তত্ত্বটির প্রবক্তা কে? দেখো অ্যান্সারটা কি আছে আমরা দেখে নিই একবার। আত্ম উপলব্ধি তত্ত্বের প্রবক্তা হলেন আব্রাহাম মাসলো। নেক্সট স্লাইডে চলে যাই।
নেক্সট নাম্বার 19 কোশ্চেন কি আছে, বার্নার্ড ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্বের 4টি উপাদান কি কি? দেখো কি কি 4টি উপাদান হলো, 1 ক্ষমতা বা এবিলিটি, প্রচেষ্টা বা এফোর্ট, আর 3 নম্বর হলো কাজের কাঠিন্যতা বা টাস্ক ডিফিকাল্টি, আর ভাগ্য বা লাক। নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট কি কোশ্চেন আছে দেখে নেওয়া যাক। নাম্বার 20 সাফল্য লাভের চাহিদা তত্ত্বের প্রবক্তা কি? দেখে নাও অ্যান্সারটা কি হবে। তোমরা যদি কেউ মনে করো এইচএস বা গ্র্যাজুয়েশন বা এমএ আমার কাছে পড়বে, অনার্স বা পাস, অনলাইন বা অফলাইন, তো কমেন্টস বক্সে আমাকে জানিও, আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেওয়ার ব্যবস্থা করব। তো চলো নেক্সট উত্তরটা দেখে নিই। এটার উত্তর হবে ম্যাকলেল্যান্ড অ্যান্ড অ্যাটকিনসন। তোমাদের সবার কাছে অনুরোধ রাখছি, ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক করো, কমেন্টস করো কেমন লাগছে, কী ধরনের ভিডিও আর পেতে চাও আমাকে জানাও কমেন্টসের মাধ্যমে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য, এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটি। ধন্যবাদ।